এবারে আকরামকে ব্যাচ করে সম্মান জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী মফিজুল মল্লিক। জানাচ্ছি আকরামকে। এবারে আমরা দেখে নিচ্ছি গোলাম রহমান। গোলাম রহমানকে মঞ্চে ডাকছি, ওনাকে ব্যাচ করে সম্মান। এবার দেখে নিচ্ছি শেখ জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে আমরা মঞ্চে দেখে নিচ্ছি। রহমান যিনি আমাদের ইলেকট্রিক থেকে শুরু করে এবং বিভিন্ন কাজে সুন্দর দায়িত্ব জানাচ্ছি। ব্যাচ করে সম্মান জানাচ্ছেন হাবিব গাজী। প্রত্যেকটা মেম্বারকে আমরা ব্যাচ করে সম্মান জানাচ্ছি। সম্মান জানানো হচ্ছে একে অপরকে ভালোবাসার বিনিময় ঘটানো হচ্ছে। শেখ শহীদুলকে ব্যাচ করে সম্মান জানালেন হাবিব গাজী। সেই কুপন আপনারা হাতে অবশ্যই রাখবেন। আজকের এই কৃষ্ণপুর একটা সুন্দর পথ চলার সংগঠন ঠিক করেছেন পথের সাথে। আজকে আপনি আমন্ত্রণ পেয়ে এখানে এসেছেন, আপনার কেমন লাগছে? আজকে এই আমন্ত্রণ করে ওরা যেন প্রতি বছর এই কাজটা করে, এই বলে আমার বক্তব্য। আমি নিয়াজুল ভাই, আজকের এই পথের সাথী সংগঠন একটা অরাজনৈতিক। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সমস্ত মানুষকে আমরা সেবা দেবো। এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম সংগঠন আমাদের একটা প্রয়োজন ছিল। তো আমার মনে হয় সবাইকে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধুর কথা আমি প্রথম শুনলাম, আর একটা ভালো দিয়েছে। তো দাদা, আজকের এই সুন্দর পরিবেশ কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। এই পথের সাথী শুধু নয়, সঙ্গের সাথী চাই। তাই জন্য বলে দেই, অন্ধকারে থেকো না, সেই মোমবাতির আলো চাই।